আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো আজকে আপনাদেরকে জানাচ্ছি বিদ্যা সোপানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিদ্যা সোপানের মাধ্যমে প্রি প্রশিক্ষণ দেওয়ার যেই উদ্যোগ আমরা নিয়েছি, আগে আপনাকে বুঝতে হবে বিদ্যা সোপানের এই বিষয়গুলোর ডিটেলস আসলে কি, আর এই বিষয়ে আমাদের কি কি পদক্ষেপ রয়েছে। প্রথমত যে বিষয়টা রয়েছে আমাদের ইমান সম্পর্কে যদি বলতে যাই, ইমানের মধ্যে আমরা যেই প্রশিক্ষণের জন্য বিষয়গুলো সিলেক্ট করেছি সেই বিষয়গুলো রয়েছে কোরআন, হাদিস, হিকমা এবং তাসবিহ, আরবি ব্যাকরণ। অর্থাৎ কোরআনকে বোঝার জন্য যেই ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণ। তো প্রথমত এই চারটা বিষয় সাজানো গোছানো আমাদের রয়েছে ইনশাল্লাহ। আমরা এই চারটা বিষয় সম্পর্কে উপস্থাপন করব এবং প্রশিক্ষণ করব। কে কোনটা এখানে গ্রহণ করতে চান, অ্যাকসেপ্ট করতে চান, তাকে সেই বিষয়ে দেওয়া হবে এবং আমাদের ক্লাসগুলো অনলাইন এবং অফলাইনের মাধ্যমে দেওয়া হবে। আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেওয়ার কোনো সুযোগ নেই, স্কোপ নেই। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা কিন্তু প্রাথমিক নলেজ আপনাকে আমরা দিব। কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি আপনার একটু নলেজে থাকে, তাহলে যে কোনো বিষয়ের সমাধান করতে বা সমাধান দিতে আপনার জন্য সুবিধা হবে। দেখুন, আপনি যদি মনে করেন আমার পক্ষে অসম্ভব, আমি তো শিক্ষিত না, অথবা আমি কম শিক্ষিত, অথবা আমি এই ডিপার্টমেন্টের না, আমি অন্য ডিপার্টমেন্টের, বা আমার বিভাগ বা আমার বিষয় আলাদা না, এটা আপনি কখনো ভাবার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বলবো, আপনি যে বিষয়ে কর্ম করতে চান, একটা বিষয়ে আপনাকে কর্ম করতে হবে, ওকে, সেই বিষয়টা যে আমরা বেশি বেশি করে ভালোভাবে, সেটা তো ট্রেনিং প্রোগ্রাম আমাদের রয়েছে। যেমন ট্রেনিং এর প্রশিক্ষণের অনলাইন অফলাইন ক্লাস রয়েছে, তেমনি ভাবে বই রয়েছে। প্রত্যেকটা বিষয়ের উপর আপনি বই পাচ্ছেন। এবার আসেন, আমরা কোরআনকে সহিশুদ্ধভাবে পড়ার একটা তেলাওয়াতের ধারাবাহিক গতানুগতিক রয়েছে একটা নিয়ম। আরেকটা হচ্ছে পবিত্র কোরআনকে অর্থ সহ ভেঙে ভেঙে ভালোভাবে বুঝে পড়া, তারপরে রিসার্চ করা, কোন শব্দ দ্বারা কি বলা হয়েছে, কোন আয়াত দ্বারা কি বলা হয়েছে, কোন সূরাটা কেন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, এবং এই সূরা নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপট কি, এবং এই সূরার মধ্যে কতটি সূরা রয়েছে, আয়াত রয়েছে, রুকু রয়েছে এবং সেজদা আছে কিনা, এই পুঙ্খানুপুঙ্খু কত নম্বর কোরআন মাজিদের কত নম্বর সূরা, এবং মাদানী সূরার সিরিয়াল নাম্বার কত, অথবা মাক্কি সূরার সিরিয়াল নাম্বার কত, এই ছোটখাটো বিষয়গুলো আমাদের